আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মাবুদ মেহেরবান মুনিবের দরবারে আমরা শুকর গুজার করছি। সবাই এক বাক্য জুড়ে বলছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করি, দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া, কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী, আমাদের জন্য আদর্শ, যার আদর্শ ব্যতি রেখে যদি আমরা দুনিয়ার কোনো মানুষের আদর্শ গ্রহণ করি সেটা আল্লাহ পাক গ্রহণ করবেন না। সে রসুলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ এবং তার জন্য ধ্বংস যে ব্যক্তি রাসূলুল্লাহর নাম নেওয়া হলো অথচ তার প্রতি দরুদ পাঠ করল না। যার কারণে আমরা জবান খুলে আরেকবার দরুদ পেশ করি। সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস, এই মাসকে উপলক্ষ করে বাংলাদেশি মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই মুসলমানগুলোর মধ্যে রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে বাড়াবাড়ি বেশি আছে, আবার সারাসারি বেশি আছে। তো আমরা বেশি বাড়াবাড়ির মধ্যে নাই এবং সারাসারির মধ্যেও নাই। আমরা মাঝখানে যেটা করব, মধ্যম পন্থা অবলম্বন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত, তার আদর্শ বাস্তবায়ন ছাড়া মানুষের ইহকালে শান্তি, পরকালে মুক্তি মিলবে না। গত 13 তারিখে রাত্রে আমরা মসজিদে দীর্ঘ সময় ধরে, প্রায় 1.5 ঘন্টা সময় ধরে আমরা রাসূলুল্লাহর জীবনের উপর আলোচনা করছি। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে। আলোচনার বিষয় হচ্ছে আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছিলেন যে এই পৃথিবীতে আমি খলিফা, প্রতিনিধি প্রেরণ করতে চাই। সেই প্রতিনিধিটা কি? যে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে পাঠাবেন, যারা হবে আল্লাহর স্বীকৃত নেতা। মানুষ কর্তৃক মানুষের গুণাবলী প্রশংসা একটি স্বাভাবিক এবং গতানুগতিক স্বীকৃতি, যে একটা মানুষ আর একটা মানুষের প্রশংসা করবে, এটা স্বাভাবিক। এই প্রক্রিয়া চলে আসছে সবখানে, সর্বত্র। এই স্বীকৃতি, এই প্রশংসার একটা মর্যাদা আছে। মানুষের প্রশংসা বাদ দিয়ে যদি একটা মানুষের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি করেন, তাহলে সেই মানুষের মর্যাদা কমে না বাড়ে? বলেন, বাড়ে। কোন মানুষের যদি আল্লাহ যদি তার আদর্শ, গুণাবলী, ব্যক্তিত্ব, নেতৃত্ব, শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয় আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তখন তার মর্যাদার কাছে তুচ্ছ মনে হবে আসমানের যে চাঁদ, পূর্ণিমা চাঁদ রয়েছে সেটা। এইরকম এক মহান ব্যক্তিত্বের প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আমরা আলোচনা করব। এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ প্রদত্ত নেতা।
তিনি আল্লাহর নিযুক্ত, অর্থাৎ এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বঘোষিত নবী এবং রসুল ছিলেন না, যে তিনি নিজেকে নিজে নবী বলে দাবি করেছেন, এইরকম না। তিনি নিজেকে যে বিশ্ব নেতা বলে দাবি করেছেন, এইরকম না। অর্থাৎ তিনি নিজে নিজে ঘোষণা করেছেন যে আমি নেতা হলাম, এইরকম না। তিনি ছিলেন মহাবিশ্ব, পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাকের নিযুক্ত রসুল এবং নেতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব সমাজের কল্যাণের জন্য, মানুষের সমস্যা বুঝে কে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে নেতা নির্বাচন না করে মানুষের সমস্যা যেহেতু মানুষই উপলব্ধি করতে পারে, যার কারণে আল্লাহ পাক মানুষের মধ্য থেকেই নেতা নির্বাচন করেছেন এবং তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন উত্তম মহত্তম গুণাবলীর অধিকারী হিসেবে। যার কারণে বিশ্ববাসীর কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরব থেকে নিয়ে এমন একজন ব্যক্তিকেই শেষ রসুল নিযুক্ত করলেন, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার নিযুক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজ বাণীতে ঘোষণা করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ছাড়া কিছুই নন, আর তার পূর্বে অনেকগুলো নবী রসুল গত হয়েছেন। قُلْ مَا كُنْتُ بِدْعًا مِنَ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ। হে নবী, তুমি বলে দাও, আমি কোনো নতুন নবী রসুল নই। আমার পূর্বে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন যারা গত হয়ে গেছেন, আর আমি জানি না আল্লাহ পাক আমার সঙ্গে কি ব্যবহার করবেন আর তোমাদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কি আচরণ করবেন, এটা আমি জানি না। আল্লাহ রাসূল বলছে যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে, এটা আমি জানি না। সুতরাং আল্লাহর নবী বলছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। সুতরাং আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে বাণী এসেছে, আমি সে কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। আল্লাহ রাসূল বলছেন যে আমি নিজের থেকে কোনো কথা বলি না, আমার উপরে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে যে ওহী পাঠিয়েছেন আমি শুধু কেবল তারই অনুসরণ করি, আর আমি তোমাদের জন্য ইল্লা নাযীরুম মুবিন, একমাত্র সতর্ককারী ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আরো উল্লেখ করে বলছেন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন, বিজ্ঞানময় কোরআনের শপথ, অবশ্যই অবশ্যই হে নবী, তুমি রাসূলদের মধ্য থেকে একজন, আর সরল সঠিক পথের উপরে তুমি অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সম্পর্কে বলছেন যে তুমি রাসূলদের মধ্যে একজন, সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। সুতরাং হে নবী, তোমার প্রতি যে আমি কোরআন নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, এটা কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, এটা তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। মুসলমানেরা তো দাবি করে যে এই কোরআনে কারীম শুধু মুসলমানদের ধারণা এইরকম যে অন্যান্য যে ধর্ম গ্রন্থগুলো আছে
সেই ধর্মগ্রন্থের প্রধানরা ছাড়া যদি সেই গ্রন্থগুলো মানে স্পর্শ করে, তো তাদের এরকম বলা আছে তার 14 গোষ্ঠী সহ দুজকে চলে যাবে। তো কোরআনের ব্যাপারে আল্লাহ এরকম বলছে নাকি যে মসজিদের ইমাম মুয়াজ্জিন এই দুইজন ছাড়া মসজিদের কমিটি মুসল্লি কারো কোরআন ধরার কোনো অধিকার নাই, এরকম আল্লাহ কোরআনে বলছে নাকি? এই কোরআন কি সবার জন্য? এটা আল্লাহ পাকের প্রদত্ত হেদায়েতের কিতাব। অতীতে যত নবী প্রেরণ করেছিলেন সেই সমস্ত নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছিলেন নির্দিষ্ট কওমের জন্য, অঞ্চলের জন্য। যখন ওই অঞ্চলের নবীর ওফাত হয়ে যেত তখন ওই সহিফা কিতাবখানাকেও আল্লাহ পাক ব্যান্ড করে দিতেন, রহিত করে দিতেন। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেন 1400 বছর হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে ব্যান করে দেন না, বাতিল করে দেন নাই। কারণ এখন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেদায়েতের গ্রন্থ হিসেবে রেখেছেন। এটা বোঝার বিষয়। সেই যে রাত্রে বললাম যে এই পৃথিবীতে রাসূলের শিক্ষা আদর্শ ঠিকই আছে, কোরআন এখন পর্যন্ত বহাল রয়েছে, কিন্তু সেই রকম মানুষ আর মুসলমান তৈরি হচ্ছে না। তার কারণ বুঝতে হবে কোরআন এবং আদর্শ ঠিকই আছে, মুসলমানেরা কোরআন এবং রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে এনেছেন। কথা ঠিক কিনা বলেন? কারণ আমি বলেছি যে কোরআন মানুষ ব্যবহার করে নির্দিষ্ট অন্যান্য ধর্মের মতো এই কাজে কোরআন ব্যবহার হবে, বাদ বাকি সময় কোরআন থাকবে মসজিদে অথবা বাড়ির এক ঘরের এক কোণে একটা তাকে থাকবে, এইরকম। এটা হচ্ছে কোরআনের প্রতি সবচেয়ে জুলুম। এটা কোরআনের প্রতি কি জুলুম করা। সুতরাং উপরিউক্ত যে আয়াত আলোচনা পেশ করা হলো, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং শেষ নবী হওয়ার ক্ষেত্রে প্রমাণ, আর তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং নবী নেতা ছিলেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের পুরুষের কোনো পিতা নন, বরং তিনি আল্লাহর নবী। আর অতীতে যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূলদের রিসালাতের সমাপ্তকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি হলেন শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সর্বজ্ঞ জ্ঞানী। তিনি প্রত্যেকটি বিষয়ের খবর আল্লাহর কাছে রয়েছে, তিনি সেই খবরগুলো রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী এবং বিশ্ব নেতা। তিনি যে বিশ্ব নবী আর বিশ্ব নেতা, এটা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়, নির্দিষ্ট কোনো জাতির জন্য নয়, নির্দিষ্ট কোনো বিভাগের জন্য নয়, নির্দিষ্ট কোনো ভাষার জন্য নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পৃথিবীর মানুষের জন্য নেতা আর শেষ নবী করে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। বিশ্ব নেতা সম্পর্কে সারা বিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ রূপে আর সতর্ককারী রূপে। কি রূপে? শুধু সুসংবাদদাতা এবং সতর্ককারী নয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি শুধু সুসংবাদদাতা আর সতর্ককারী হিসেবে নয়,
আমি আপনাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত কিছুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এটা আমরা শুধু এটা মনে করবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমানদের জন্য রহমত করে পাঠানো হয়েছে, না, সমস্ত মানব জাতি, শুধু মানব জাতি না, এই মহাবিশ্বের চরাচরের ভিতরে, অন্তরিক্ষের ভিতরে, পৃথিবী বাদে যতগুলো গ্রহ রয়েছে, সেই গ্রহের ভিতরে যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে, সমুদ্রের ভিতরে যতগুলো প্রাণী রয়েছে, সমুদ্রের বাহিরে, অন্তরিক্ষে, আসমানে, সাত আসমান জমিনে যতগুলো নবী রয়েছেন, ফেরেশতা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামাম ভূখণ্ডের জন্য, মহাব্রহ্মাণ্ডের জন্য আমি তোমাকে রহমত হিসেবে পাঠিয়েছি। এই রহমতটা কি রকম? এই রহমতের স্বরূপটা কি একটু চিন্তা করেন। যে ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি দান করবে এবং তার উপরে ঈমান আনবে, উক্ত করুণা আর রহমত শুধু তাদের জন্য নির্ধারিত হবে। যারা রাসূলকে নেতা হিসেবে মানবে, রহমতটা শুধু তারাই পাবে। অনেকবার বলছিলাম, আকাশে যখন বৃষ্টি হয়, যাদের জমির আইল বাঁধানো থাকে, পুকুরের পাড়গুলো, ধারগুলো বাঁধানো থাকে, কুয়ার মুখ খুলে দেওয়া থাকে, ওই আসমান থেকে যখন বৃষ্টি হয় তখন শুধু তাদের জমিতেই কিন্তু পানি আটকে। যাদের কুয়া নাই, পুকুরের পাড় বাঁধা নাই, জমির আইল বাঁধানো নাই, যদি মুষলধারে যদি বন্যাও হয় আর পানির গুচ্ছ যদি সবসময় ভাটির দিকে হয়, তাহলে এরকম জমিতে, পুকুরে কি পানি আটকিবে? বলেন, আটকিবে? আল্লাহর নবীকে রহমত হিসেবে তামাম পৃথিবীতে পাঠানো হয়েছে। এই রহমতকে তারাই শুধু পাবে যারা নাকি রাসূলকে নেতা হিসেবে মানবে আর তার আদর্শ দিয়ে নিজের জীবনকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে পরিচালিত করবে। তারাই শুধু শান্তিতে থাকবে দুনিয়ার আখিরাতে। আল্লাহর রাসূল কি রকম রহমত হিসেবে পাঠিয়েছেন দেখেন। অতীত যুগে যত নবী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতেরা যদি কোনো অন্যায় করত, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করত, আল্লাহর নাফরমানি করত, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সমস্ত নবীর উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আমরা যে জামানায় আছি, আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত অন্যায় কাজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে কখনো শাস্তি দিবেন না। এটা সম্ভব হয়েছে কিসের কারণে? রাসূলুল্লাহর বরকতের কারণে। তাকে যে রহমত হিসেবে দান করেছেন, এটাই একটা কারণ যে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই জাতির, এই উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, মুশরিকদের উপরে আপনি বদদুয়া করুন। নবীজি বললেন, কখনোই নয়, আমি বদদুয়া করব না। আমাকে বদদুয়া করার জন্য পাঠানো হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে রহমত হিসেবে নাযিল করেছেন। বদদুয়া করেন। আজকে মুসলমানকে কি করে? বদদুয়া করে না? কথায় সুযোগ পাইলে হয়, ধ্বংস কামনা করে। রাসূল যদি রহমত স্বরূপ হন, কাউকে অভিশাপ না দেন, তাহলে তার উম্মতের মনে হয় দেওয়া যায় হবে নাকি? হবে না, সম্ভব নয়, এটা করা যাবে না। এই রহমত, এই আশীর্বাদ তামাম পৃথিবীর সমস্ত মানুষ অর্জন করবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল দিক থেকে, সকল বিভাগে নেতা মেনে যদি তার আদর্শ গ্রহণ করতে পারে, তাহলে এই রহমত অর্জন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, যে সমস্ত নেতা, যে সমস্ত মানুষকে তোমরা আদর্শ হিসেবে তালাশ করো, যার চরিত্রের কোনো গ্যারান্টি নাই, যার চরিত্রের আদর্শের কোনো গ্যারান্টি নাই, তাকে তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছে যে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম মহত্তম আদর্শ। অন্য কারো কাছে তুমি আদর্শ খুঁজে পাবো না, তালাশ করে কোনো লাভ নেই, হয়রান হয়ে যাবে।
তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে, তোমার ঈমান ধ্বংস হবে যদি অন্য কাউকে নেতা হিসেবে মানো এবং আদর্শ হিসেবে তালাশ করো। এই আদর্শ, রসুলের আদর্শ আমাদেরকে ব্যক্তিগত জীবনে মানতে হবে, সমাজ জীবনে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে আদর্শ হিসেবে মানতে হবে, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ বাস্তবায়ন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই আদর্শের বাস্তবায়ন শুধু তার উপরে আমরা যে একটু মহব্বত রাখি এই কারণে যে তাকে আদর্শ হিসেবে মানব, এটা বরং কথা নয়, বরং ইহকাল এবং পরকালে মুক্তির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানতে হবে। কারণ দুনিয়াতে নেতা মানব সাধারণ সলিমউদ্দিন বসিরউদ্দিনকে, আর রসুলকে কিয়ামতের দিন নাজাতের হিসেবে গ্রহণ করব, এটা কখনো সম্ভব নয়। যাকে দুনিয়াতে নেতা মানব তাকে আখিরাতের জন্য কি করতে হবে? নেতা মানতে হবে। কারণ কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, মূল কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করা হবে। এখানেও নেতার কথা আছে যে আপনি কোন নেতার অনুসরণ করছেন দুনিয়াতে। একটা বান্দাকে মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, ফেরেশতারা এসে তিনটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে, ওয়া মান দীনুকা, তোমার দিন কি, আর 3 নম্বরে যে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি তোমার সম্পর্কে ধারণাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের ভিতরে উপস্থাপন করা হবে অথবা ছবির আকৃতিতে তাকে দেখানো হবে, বলা হবে এই ব্যক্তি তোমার সম্পর্কে তোমার ধারণা কি। যারা রসুলকে আদর্শ হিসেবে মানেনি, রসুলকে নেতা হিসেবে মানেনি, এই সমস্ত কাফের আর বেঈমানকে যখন প্রশ্ন করা হবে তখন তারা বলবে ইনি কে, তাকে তো আমরা চিনি না। বলেন নাউজুবিল্লাহ। বলবে আমরা তো তাকে চিনি না, ইনি কে। আর বান্দাটা যদি মুমিন হয় বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাকে। মুমিন ব্যক্তি তখন বলবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নেতার আদর্শ দিয়ে নিজের জীবনকে চালাইছে, পরিবার চালাইছে, ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে, এই ব্যক্তি সম্পর্কে যখন প্রকাশ করা হবে তখন অনায়াসে সে বলে দিবে আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এই নেতাকে মানতে হবে ইহকাল এবং পরকালের মুক্তির একমাত্র পথ হিসেবে। রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে জীবনের প্রত্যেক বিভাগে। কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যদি চালু করা হয় তাহলে দুনিয়াবাসীর ইহকালীন মুক্তি আর পরকালীন মুক্তি মিলবে। যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা, দেশ, পরিবার, রাষ্ট্র, সমাজ যদি চালানো হয় তাহলে কি হবে? এই সমাজে শান্তি মিলবে। আমার দেশে যে জিনিসটার সবচেয়ে অভাব সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে মনুষ্যত্বের অভাব আর নীতি নৈতিকতার অভাব। কারণ নীতি নৈতিকতা নাই বিধায় আজকে মানুষ পশুতে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? যদি শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহ ভিত্তিক থাকতো মানুষের অধপতন হতো না, ছাত্র সমাজ, শিক্ষকের অধপতন কখনোই দেখা যেত না। যদি সঠিক সময়ে কোরআনের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা যায়। গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে কি ঘটনা ঘটে গেল আপনারা দেখছেন, যাদের মোবাইল ইন্টারনেট আছে বা টিভিতে খবর দিয়েছে। যাকে ডাল ভাত খেয়ে খাওয়ানোর পরে পিটিয়ে হত্যা করা হলো, সে নিজে একজন ছাত্র ছিল, একটা সময় মেধাবী ছাত্র। দুনিয়ার মানুষের ষড়যন্ত্রের কারণে সে তার পিতা মাতাকে হারিয়েছে, তার ভাইকে হারিয়েছে। তারপরে যদি 1 মাসের ব্যবধানে কেউ যদি তার বাবা মাকে হারায়, যার জীবনের এখনো কিছুই শুরু হয় নাই, বলেন তার মানসিক অবস্থা কি হবে? আপনারা বলেন। সে পাগল প্রায় হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানুষ তৈরির কারিগর, মেধাবীদের মহল বলা যেতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা ডাকাতদের গ্রাম, যেখানে মেধাবী আসলে প্রকৃতপক্ষে তৈরি হয় কিনা সন্দেহ আছে।
যদি মেধাবী সঠিক তৈরি হতো তাহলে একদিন মানসিক ভারসাম্যহীন যুবককে খাবার খাইয়ে পিটিয়ে হত্যা করা হতো না। কথা ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থা, এটা শিক্ষা নাই, সঠিক শিক্ষা নাই। কি শিক্ষা নাই? সঠিক শিক্ষা নাই। সেখানে যাচাই বাছাই করা হলো না। তাকে ভাত দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে তোমার কি আরো ভাত লাগবে নাকি? সে সহজ সরল মনে বলতেছে যে না, আমার আর লাগবে না। সে কি জানতো নাকি যে তাকে খাবার খাওয়ানোর পর তাকে মেরে ফেলা হবে? মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যদি কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকতো তাহলে এমন পরিস্থিতি আজকের এই সমাজকে মানুষকে দেখতে হতো না। কথা ঠিক কিনা বলেন জোরে? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আপনার আমার সন্তানকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? যে শিক্ষা ব্যবস্থার কোনো আগা নাই, গোড়া নাই, একেবারে কোরআন থেকে দূরে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা মানুষকে আর কি দিতে পারে? অন্তত ভালো মানুষ, আদর্শ মানুষ তৈরি করতে পারবে না। শিক্ষা অর্জন করতে পারবে দুনিয়ার, কিন্তু অরিজিনালে শিক্ষা নাই। বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো যে শিক্ষা ব্যবস্থা মানুষকে মনুষ্যত্ব হারিয়ে ফেলে, নৈতিকতা হারিয়ে ফেলে, সেটা সেই শিক্ষা জাতির কখনো মেরুদণ্ড হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থায় সিলেবাসের কিতাব ছিল 2 খান। কয় খান? বলেন কয়টা ছিল? একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিসের কিতাব। সেই শিক্ষা ব্যবস্থায় 2টা কিতাব থাকার কারণে যারা ছিল নারীর সতীত্বের জম, যারা ছিল সওদাগরের ব্যবসার মালামাল ছিনতাইকারী, যারা জীবিত কন্যা সন্তানকে কবরে পুঁতে ফেলে দিত, রাসূলের প্রণীত শিক্ষা ব্যবস্থার 2 খানা কিতাব দেওয়ার কারণে যারা ছিল নারীর সতীত্বের জম, তারা ছিল হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। যে সমস্ত মানুষগুলো চুরি করত, ডাকাতি করত, জেনা করত, সেই সমস্ত মানুষগুলো চুরি, ডাকাতি, জেনা ছেড়ে দিয়ে তারা মানুষের সম্পদ আর মালের পাহারাদার হয়ে গেল। কয়টা কিতাব পড়ার কারণে? 2টা। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে বড় বড় মোটা কিতাব পড়া হয়, বড় বড় বইগুলো পড়ানো হয়, এই সমস্ত সিলেবাসের মধ্যে মাত্র 2-3টা হাদিস আর কিছু কোরআনের আয়াত দেওয়া হয়। কিন্তু ক্লাস 8 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি কোরআন আর সুন্নাহকে যদি একবারে বাধ্যতামূলক সিলেবাসের কিতাব হিসেবে গ্রহণ করা যেত, তাহলে এইরকম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একটা ছাত্রকে হত্যা করা হতো না। কথা কি ঠিক কিনা বলেন? যদি জানতো কোরআনের শিক্ষা ব্যবস্থা কিরকম, আল্লাহ পাক কোরআনে কি শিক্ষা দিয়েছেন, তাহলে অযথা একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে যাচাই বাছাই না করে পিটিয়ে তাকে হত্যা করা হতো না। আপনি মনে করতেছেন যারা হত্যা করলো এর শাস্তি শুধু তারাই পাবে, আপনারা পাবেন না? আপনারা ভাগিদার হবেন, কারণ আপনারা চান না যে আল্লাহর কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শাসন এই জমিনে প্রতিষ্ঠিত হোক এবং তার কিতাবাদি দিয়ে এই শাসন শিক্ষা ব্যবস্থা চালানো হোক। এই কোরআন যদি সিলেবাসের কিতাব হিসেবে থাকতো শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে এইরকম মানুষ তৈরি হতো না বিশ্ববিদ্যালয়গুলোতে। কারণ কোরআন তাকে শিক্ষা দিত মান কাতালা নাফসান বিগাইরি নাফসি আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন থেকে সে শিক্ষা গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ছাত্রগুলো যদি কোরআন পড়া পারত, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তি বিনা কারণে বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন পুরো পৃথিবীর তামাম মানুষকে হত্যা করলো। কথা শুনতেছেন আমার? আল্লাহ পাক বলছেন সূরা নিসার 93 নম্বর আয়াতে, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো বাদ বিচার ছাড়া একটা মানুষকে হত্যা করলো, সে যেন পুরো পৃথিবীর তামাম মানুষকে হত্যা করে ফেলল। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। আর যে ব্যক্তি কোনো মুমিন বান্দাকে ইচ্ছে করে হত্যা করলো, সে যেন তার জায়গা চিরস্থায়ী হিসেবে জাহান্নামে বরাদ্দ করে নিল।
কোন মুমিনকে যে ব্যক্তি ইচ্ছা করে হত্যা করলো তার জায়গা হবে কোথায়? জাহান্নামে হয়ে যাবে। এই ব্যক্তি কোরআন পড়ার পর হাদিস যখন পড়তো সে অবশ্যই জানতো মানুষ হত্যার শাস্তি কি। নবীজি বলছেন, হত্যাকারী কিয়ামতের দিন যাকে হত্যা করা হলো, এই হত্যাকারী যাকে হত্যা করা হয়েছে হত্যাকারীর মাথা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আর আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন একে প্রশ্ন করেন সে আমাকে কি কারণে অন্যায় ভাবে হত্যা করেছে। তখন আল্লাহর কাছে এসে আর জিজ্ঞেস করবে যে আল্লাহ আমাকে যে হত্যা করা হলো এ কেন আমাকে হত্যা করলো, আমি তো কোনো অপরাধ করিনি। সুতরাং রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি এই সমাজ পরিবার রাষ্ট্র চালানো হয় আর শিক্ষা ব্যবস্থা প্রণীত হয় কোরআন সুন্নাহ ভিত্তিক, এইরকম অমানুষ তৈরি হবে না, তৈরি হবে খালিদ বিন ওয়ালিদের মতো বীর সেনানী, শাহজালালের মতো মানুষ, শাহজালালের মতো মানুষ, শহীদ তিতুমীর, খান জাহান আলী তৈরি হতো। সুতরাং আমাদেরকে রাসূলের আদর্শ নিয়ে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, সবাই বলে আমিন।